মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতরাং কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর এ দেখো গরুর জন্য রুটি বানাচ্ছি। ইন্ডাকশানে বানাচ্ছি, তো ইন্ডাকশানে ভালোই হয় রুটি, খারাপ হয় না। এ দেখো, এই যা তোমার সেঁকা হয় না, এর মধ্যেই সেঁকতে হয়, এটাই যা। চলো বাজার যাবে, বাজারে কি আনে না আনে সবটাই শেয়ার করবো তোমাদেরকে, আর কি রান্না হবে সেটাও শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ছেলে চলে যাওয়ার পর থেকে আমাদের খুব মন খারাপ ছিল। কালকে রান্না বান্না ভিডিও কিচ্ছু করিনি কালকে। ছেলে পৌঁছালো, তারপর যা করার করলাম। তো চলো, ছেলে ভালো আছে, ভালোভাবে পৌঁছে গেছে, এটাই ঠাকুরের আশীর্বাদ। চলো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো। কি হয়েছে, গরম আছে, এবার এটাকে করব, প্যাকেটটাই ভরবো, একটু ঠান্ডা হয়ে যাক। পুজো করে নিলাম, এবার জলখাবার করব। আর এই গাছগুলোতে মানি প্ল্যান্টে জল দিতে হয়, করে জল দিই আর ধূপটা খাবো। চলো, তুলসী গাছে আমি না ঝাড়া বেঁধেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি। চলো দেখাবো, আগে ঠাকুরের সব দেখিয়ে নিই, তারপর চলো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো আমার ঝাড়া বাঁধা হয়েছে, এইখানে ঝাড়া বেঁধেছি। এই দেখো, এই দেখো ঝাড়ায় জল দিয়ে, আমি ছোট ঝাড়া অবশ্য, আমার যেমন জায়গা সেরকম জায়গায় আমি ঝাড়া লাগিয়েছি। এই দেখো তুলসীদের জায়গায় জল দিলাম। চলো ঝাড়াই তুলসীদেরকে ধূপ দেখিয়ে রাখলাম। আর আমাদের ওই দূরে জগন্নাথ দেব আছে, জগন্নাথ দেব মন্দিরটা দেখা যায়, ওখানেও একটু ধূপ দেখিয়ে দিই। চলো, আমার বরকে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন প্লেন করি, মানে স্যান্ডউইচ করে দিলাম। এই দেখো এই আলু সেদ্ধ, আমি এই অমলেট দিয়ে খাবো। চলো খেয়ে নিই। ডিম নিয়ে এসছে, আর বাজার তো আমার বর সব দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। চলো এবার রান্নাবান্না করবো। মেশিন চলছে, মেশিনটাও চালু করেছি আজকে। এই দেখো মেশিন চলছে, আর 35 সেকেন্ড আছে। কুকারের মধ্যে ভিনিগার দিলাম, এই দেখো নুন দিলাম, আলু দিলাম আর ডিম দিলাম, দুটো ডিম দিয়েছি, ভালো সুন্দর ছাড়ে, সেই জন্য করে দিলাম। ডিমটা বসিয়ে দিলাম দিয়ে, আর এই দেখো শাক দিয়ে শাক করবো, এটা করি। আর এই দেখো ডিমগুলো একদম কোথাও কিচ্ছু ফাটাফুটি কিচ্ছু হয়নি। এরকম করে সেদ্ধ করলে, ভিনিগার নুন দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর সেদ্ধ হয়। এত সুন্দর সেদ্ধ হবে কি বলবো, সেদ্ধ হয় কি ছাড়ানো যায় আর কি, ভুল বলছি, ছাড়ানো যায়। আর এই শাকটা ভেজে নিই, নুন হলুদ দিই, হলুদ দেবো অল্প করে দিলাম, হলুদ বেশি পড়ে গেল, অল্প বলতে বেশি পড়ে গেল। শাকে তাহলে কম দেবো, আর নুন দিলাম। অনেকে আবার শাকে হলুদ দেয় না, আমি শাকে বেগুন ভাজায় অনেকে দেয় না, তো আমি দিই, ভালো লাগে না আমার, হলুদ না দিলে যেন কীরকম ফিকা ফিকা লাগে। ভেজেছি, একটা ডিম সেদ্ধ রেখেছি, আমি সেদ্ধই খাই, ঝোলে দিয়ে দেবো আর কি, আমার ভালো লাগে না। আর এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর দেখো শাকও হয়ে গিয়েছে, আর এরকম মশলা করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, ব্যাস। এবার আলু কটাকে তুলে নেবো, দিয়ে মশলাটা দিয়ে দেবো।
রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমের ঝোল বানিয়েছি, আমের টক। আর এই তো শাক ভাজা তোমাদের দেখিয়েছিলাম, আর এই যে ডিমের ঝোল। ব্যাস আজকের মেনু এইটাই। ভাত উপর দিয়েছি, আর হচ্ছে আম বেটেছি, আমবাটা করেছি, আমবাটা। এই দেখো এগুলো সব মাজা হয়ে গেছে। একটু রোদ খেলে না বেশ রাখতে সুবিধা হয়, তাই জন্য এখানটা রোদ আসে তো, সেই জন্য রোদে রেখেছি। শুকিয়ে যাবে, গরম হয়ে যাবে, তারপর ভরবো। এই দেখো আম বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এই ধনে পাতা পুদিনা পাতা সব দিয়ে বেটেছি। চলো, তো কাপড় চোপড় শুকালো, কাপড় চোপড় অনেক কাপড় কেচেছি আজকে। মানে ছিল ছোটোখাটো হাফ প্যান্ট গেঞ্জি, যেগুলো সব ছাড়া ছিল সেগুলো একবারে ধুয়ে দিয়েছি। বাসনটাও ধুয়ে দিয়েছি, ঠাকুর বাসনটা এখানে রেখে দিই। বাসনটা এই দেখো, এই রোদ আসছে এত না, চলো বন্ধ করে দিই এটা জানলাটা। ঠাকুরের রোদ লাগছে। চলো, কখন আসবে হয়ে গেল, কখন আসবে দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো, করে শুই পড়বো। হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া করবো। তোমাদের তো মেনু সব দেখিয়ে দিয়েছিলাম। চলো এখন খাওয়া দাওয়া করি আমরা। আম্বাটা নেবে, আম্বাটা? ও তোমার ঠান্ডা লাগে, হ্যাঁ। গুড ইভিনিং। এখন চা করতে এসেছিলাম, এই দেখো চা, আর এই দেখো দুধ বসালাম। চলো, আমার বর মশাই আছে, দুজন মিলে চা খাবো। অন্ধকার, লাইট জ্বালাবো। 6:30 বাজতে চললো। কি গো, চা না? ফ্রিজ দিতে আসছে, ফ্রিজ। ওই যে ফোন করেছিল পিঙ্কি। हाँ वो तो एक फ्रिज इसका। ओ फ्रिज अच्छे আজকে। हाँ ज़्यादा सुलाइए मत उसको। देखो तो आस्ते से सरिए दाओ। ফ্রিজটা চলে গেল, ফ্রিজটা চলে গেল, আমার কি মায়া লাগছে। ফ্রিজটা ফটো তুলে নিলে ভালো হতো। হ্যাঁ ও দিয়ে দাও, আমি দিইনি তো। বিকেলে দিয়েছ? ও ঠিক আছে। এইগুলো নিয়ে এলো, দুধ, হরলিক্স, সুগার ফ্রি হরলিক্স, সোয়াবিন। সোয়াবিনটা হঠাৎ করে নিয়ে এলে আমার মনে ছিল না আগের মতো সোয়াবিনটার কথা। ওই যে রাতে বেগুন ভাজা আর মুসুরির ডাল বসিয়েছি। এই দেখো, এতে মুসুরির ডাল বসিয়েছি। ও বললো মুসুরির ডাল করো তো, পাতলা করে খাবো। আর এদিকে দুধ গরম করেছি, আর এই দুধটা একটু গাঢ় দুধ তো, সেই জন্য এটা চাটা খাওয়া হবে, পায়েস টাইস করবো, এটা খাবো, কাউ মিল্ক এটা। আর এই দেখো, এটা গ্যাসে করি, এইখানে না তেল ছিটে লাগবে বলে ওই জন্য ওখানটা করা হয় না, এইখানে এনে করতে হবে। তো এখানে আর এনে করতে পারছি না, এইটাখানি করে নিচ্ছি। চলো, এরকম ময়দা আটা দুটো, এই ময়দা বলছি, আটা মাখা আছে, এটা একটু ময়দা এই কী বলে আটা মেলানো আছে। এটা সকালে গরু রুটি করেছিলাম, সেই আটাটা আছে। রুটি পরোটা দুটো মিলিয়ে করবো, পরোটাই করবো ভাবছি, পরোটাই খাবো। গরম হচ্ছে তেলটা, এটা চিমনিটা অন করি। ফ্রিজটা নিয়ে গেল আজকে, অনেকদিন পর নিয়ে যাচ্ছে বলে নিয়ে যাচ্ছিলো না, নিয়ে যা দিয়ে আজকে আবার নিয়ে গেল, আজ নিয়ে গেল।
বড় গাড়ি পাচ্ছিল না আর কি, ডালা টেম্পোগুলো পাচ্ছিল না, সেই জন্য নিয়ে যেতে পারছিল না। চলো এই বেগুনগুলো এবার একে একে দিয়ে দিই। বেগুনগুলো খুব সুন্দর বেগুন, ভালো বেগুন। আমারও অ্যালার্জি আছে, আমার বড়ই অ্যালার্জি আছে, তো ও বললো আমি এদিক খাবো, ঢাকা দিয়ে দিই। ভিডিওটা শেষ করলাম, আর তো কিছু করার নাই। এই তোমার কী বলে বেগুন ভাজা, রুটি, এই পরোটা, রুটি, যা হোক কিছু একটা করবো, আর ডাল করেছি, ব্যাস এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। কাল মন্দির যাবো, কাল মন্দির যাবো, জগন্নাথ দেব মন্দির যাবো। তো প্রসাদ সব এনে রেখে দিয়েছে, শেয়ার করবো তোমাদেরকে কালকে যখন যাবো। আর ভিতরে জগন্নাথ দেবের ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, বাইরেটা যতটা পারবো করবো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।